মার্কিন সহায়তা বন্ধে বাংলাদেশের ওপর কোনো প্রভাব পড়বে না জানালো প্রেস উইং। অব্যাহত থাকছে রোহিঙ্গাদের বরাদ্দ। ভোটের মাঠ এখনো প্রস্তুত নয় বললেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই বলছে বিএনপি। অভ্যুত্থানের সময় র্যাবের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। র্যাবের সাবেক ডিজিকে গ্রেফতারের নির্দেশ। এবং পুলিশের কাজের গতি কমার কারণেই আইন শৃঙ্খলার অবনতি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধরা পড়েনি পলাতক ৭০০ আসামি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি তাদের চলমান সব প্রকল্প স্থগিতের নির্দেশ দিলেও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য দেয়া খাদ্য ও পুষ্টি সহায়তা চলমান থাকবে। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বক্তব্য দেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ৯০ দিনের জন্য ইউএসআইডি যাবতীয় সাহায্য পৃথিবীর সব দেশের জন্য স্থগিত করা হয়েছে। তবে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য বরাদ্দ ছিল তা অব্যাহত থাকবে। এজন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের ফলে কী ধরনের প্রভাব পড়বে এমন এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের জন্য এটি বড় কোনো প্রভাব পড়বে না। আপনি জানেন ইউএস এই ৭ বছর ধরে যে রোহিঙ্গাদের যে একটা বড় অংশ বাংলাদেশে অবস্থান করছে, তাদের বিষয়ে ইউএস মোর দেন $2 বিলিয়ন দিয়েছে এবং আমরা আশা করছি এই যে তাদের যে কন্ট্রিবিউশনটা এটা কন্টিনিউ থাকবে এবং এটা কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট হবে না। আর এটা যেই হলো এটা ৯০ দিনের কথা বলা হচ্ছে। আর বাংলাদেশের সত্যিকার অর্থে ফরেন এই যে আপনি ডোনেশন এগুলো এমনিতেও অনেক আগে কমে গিয়েছিল। এটা খুব বাংলাদেশের জন্য এটা খুব ম্যাসিভ কোনো ইম্প্যাক্ট করবে না। নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির টকে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণের জন্য অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনের জন্য মাঠ প্রস্তুত নেই দাবি করে নাসির উদ্দিন বলেন, রুলস অফ দ্য গেম না থাকায় নির্বাচনের কাজে এগোতে পারছে না ইসি। তিনি আরও বলেন, আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন ও সংসদীয় সীমানা নির্ধারণে অনেক কাজ করা যাচ্ছে না, তাই আইনের সংশোধন জরুরি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার সভায় তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মালিকানার নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ফিরিয়ে দিতে হবে। সেটাই ছিল জনগণের প্রত্যাশা। সে প্রত্যাশা পূরণ না হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। ফলে নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই, জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মালিকানা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ফিরিয়ে দিতে হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দিয়ে পরিবর্তন সংস্কার আমরা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যা করতে পারি সেটা হবে, আর যেটা পারবো না আমরা জনগণের কাছে ফিরে যেতে হবে। এই আন্দোলনের কৃতিত্ব আমরা জনগণকে দিতে চাই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। বাংলাদেশকে যদি আগের জায়গায় ফিরিয়ে নিতে হয়, এর চেয়েও যদি ভালো জায়গায় নিতে হয়, আমরা এই জায়গাগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন বর্তমান সরকারকে নিরপেক্ষতা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তাদের নিরপেক্ষতা যদি প্রশ্ন ওঠে তবে গত 15 বছরে সাধারণ মানুষের রক্তত্যাগের প্রতি বেইমানি করা হবে। যার জন্য আন্দোলন হয়েছে একটি নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারই হোক, নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেবে, তার ভোটাধিকার ফিরিয়ে দেবে, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এবং গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে আগামীর বাংলাদেশের জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন দলের মত পার্থক্য থাকতে পারে, তবে সবাইকে সম্মান করতে হবে। একে অপরের যে মতবাদ তার প্রতি সম্মান জানাতে হবে। আমি দ্বিমত করতে পারি, কিন্তু আমাকে তো সম্মান জানাতে হবে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, হত্যা মামলায় বাহিনীর সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান তাজুল ইসলাম। তিনি বলেন, এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তা বেশি। এর আগে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো আসামির মধ্যে 7 শতাধিক এখনও ধরা পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তবে তাদের ধরতে সরকার তৎপর রয়েছে বলে জানান তিনি। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে 2200-র বেশি আসামি পালিয়েছিল। এর মধ্যে 1500-র মতো আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 700 আসামিকে ধরা সম্ভব হয়নি। তবে তাদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। শরীয়তপুরে নড়িয়ায় দেওয়ান মডেল জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা ও ডাক্তারের অবহেলায় এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করে হাসপাতালের সুনাম নষ্ট করার চেষ্টা চলছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস করেন সিভিল সার্জন। শরীয়তপুর প্রতিনিধি হৃদয় মোল্লার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। শরীয়তপুরের নড়িয়া উপজেলার দেওয়ান মডেল জেনারেল হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় সিজার করা এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। এর আগে গেল শনিবার তাকে দেওয়ান মডেল জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দায়িত্বরত চিকিৎসক। ভুক্তভোগী পরিবারের দাবি, ভুল চিকিৎসা ও চিকিৎসকের দায়িত্বে অবহেলার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালের যেই কর্তব্যরত চিকিৎসক ছিল বা যারা এই সিজার করছে, ওনাদের একমাত্র অবহেলার কারণে আমার বোন মারা যায়। রাত 3:30 বাজে বাচ্চাটা আনছে, যদি 4টা বাজে যদি কইতো যে আমাকে ভুল হয়ে গেছে গেইটা, তাহলে আমরা ওই মুহূর্তে আমরা ঢাকা নিয়ে যেতাম। এরা সকালবেলা আইয়া ইমার্জেন্সি আইয়া আমাকে কোনো কাগজপত্র দিল না, দিয়া এসে টাকা লয়ে গেল, আমাকে পাঠাই দিল গাড়িতে করে। এই টাকা নিয়ে ভর্তি করে এলাম। ওখানে এখানে মনে করেন এখানে অপারেশন করা লাগছে 2টা। নারকাইটা ফেলাইছে, নাটা সিলাই নাইকা, এইটা হলো প্রবলেম। এটা লেগে রক্ত জমাট হইতে হইতেই বুকের এই যে ফুসফুসি পর্যন্ত একবার আমার বোনের রক্ত উঠে গেছে, এত পরিমাণে রক্ত হয়েছিল। আমি কতবার আতাইছি, আমার বোনের সারা দেয় নাই। তবে বিষয়টি অস্বীকার করে হাসপাতালের সুনাম নষ্ট করার চেষ্টা চলছে বলে জানান দেওয়ান মডেল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। রক্ত দেওয়ার জন্য রাজি করলাম, সে একবার রক্ত দিল এবং তাৎক্ষণিক যে সমস্ত চিকিৎসা করা দরকার বিপি উঠার জন্য, ওই চিকিৎসা আমার আরমরা দিলেন। সেখানে দেওয়ার পরে তাদের রক্ত এবং প্রয়োজনীয় ফাইলপত্র যা যা দরকার, যে ধরনের চিকিৎসা আমরা দিয়েছি, যা যে ধরনের অপারেশন তার হয়েছে, সম্পূর্ণ বিবরণ সহকারে আমরা ফাইল তাদেরকে বুঝিয়ে দিই। এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার।
আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের এক যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক এস.এ. জিন্নাহ কবির। অনুষ্ঠানে আলোচনায় রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার পায়তারা করেছিলেন বলেই তাকে পালাতে হয়েছে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের। এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের বোর্ড অফ গভর্নর্সের চেয়ারম্যানের সহধর্মিণী নাইলা শবনম। এছাড়াও কলেজের বোর্ড অফ গভর্নর্সের সদস্য, আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। স্বল্প মূল্যে প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল ও পাদুকার উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি জানিয়েছেন ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা। রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি আশরাফ উদ্দিন বলেন, এনবিআর এর নতুন আদেশে 15% ভ্যাট আরোপ করায় পণ্যের উৎপাদন খরচ বেড়েছে। এর ফলে হাওয়াই চপ্পল ও পাদুকার দাম বাড়বে, যা গ্রামের নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে শহরের দরিদ্র জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে। দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয় ও বিপণন সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের একটি হোটেলে এই সভায় উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। এছাড়া কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক কবির রেজা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক এরিক এস চৌধুরী, মোহাম্মদ আতিকুজ্জামান, বিক্রয় বিভাগের প্রধান ও জাতীয় বিক্রয় ব্যবস্থাপক সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। এবার খেলার খবর। বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল ফরচুন বরিশাল। তাদের 8 উইকেটের জয়ে প্রথম দল হিসেবে আসর শেষ করল সিলেট। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে 4 উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট। ফাহিম আশরাফের বোলিং তোপে ফেরেন রনি তালুকদার, কাদিম আর নাহিদুল ইসলাম। মোহাম্মদ নবীর দ্বিতীয় শিকারে পরিণত হন 28 রান করা আহসান ভাট্টি। 24 রানে ফেরেন জাকির আলী। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে 11 বল আগেই অল আউট হয় সিলেট। 116 রানের সংগ্রহ পায় তারা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 22 রানে তাওহিদ হৃদয়কে হারায় বরিশাল। ফিরে যান মালানো। শেষ দিকে 2 অপরাজিত ব্যাটার তামিম ইকবালের 52 আর মুশফিকুর রহিমের 42 রানে 4 ওভার আগেই জয় পায় বরিশাল। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মার্কিন সহায়তা বন্ধে বাংলাদেশের ওপর কোনো প্রভাব পড়বে না, জানালো প্রেস উইং। অব্যাহত থাকছে রোহিঙ্গাদের বরাদ্দ। ভোটের মাঠ এখনো প্রস্তুত নয় বললেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই বলছে বিএনপি। অভ্যুত্থানের সময় র্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। র্যাবের সাবেক ডিজিকে গ্রেফতারের নির্দেশ। এবং পুলিশের কাজের গতি কমার কারণে আইন শৃঙ্খলার অবনতি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধরা পড়েনি পলাতক 700 আসামি।
এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।